হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কল্পনা। তা হাটে গেছিলাম, হাটের থেকে মাছ, মাংস, সবজি যা আনার আমি নিয়ে এসেছি। আমাদের এখানে বাজারও হয়, কিন্তু আমি রবিবার আর বৃহস্পতিবারেই যা হাট করার করি। পেঁয়াজ রসুন না সব সবজি নিয়ে এসেছি, দিয়ে মাংস এনেছি 500। আমার বাড়ির লোক কম, 500 মাংসই কে খায়। যাই হোক, আমি অত মাংস খেতে ভালোবাসি না, তো আমাদের ঘরের লোক খেতে ভালোবাসে বলে নিয়ে আসি। মাংস রান্নার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম গরম তেল। আগে আলুগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে, গরম তেলে দিয়ে দিয়েছি গোটা। আর আলু ভেজেছি বলেই কড়াইটা পুড়েছে, দেখো খুব পুড়েছে। মাছ দিয়ে আমার জীবন যাবে আর কি। গোটা দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম। প্রথমে তেল গরম করে গোটা জিরে সম্বারা দিয়ে দিলাম, গোটা জিরে আর দুটো তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম তেলের উপরে। তারপরে দিয়ে দিলাম দুটো পেঁয়াজকে লাল লাল করে ভেজে নেবো আমি। লাল লাল করে ভাজা হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো মশলা দিয়ে মাখিয়ে রাখা আলু। আর আলুগুলোকে ভেজে ওর উপরে রেখে দিয়েছিলাম আমি, মাংসের উপরেই আলু আর মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আগে। দিয়ে ওইটা ঢেলে দিলাম। মশলা এখানে দিয়েছি তোমার জিরে, ধনে আর গোলমরিচ, আদা। জিরে, ধনে, আদা, গোলমরিচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর 4-5টা কাঁচা লঙ্কাই দিয়েছি আমি। আর গোলমরিচ দিয়েছি ঝালের জন্যে, কেননা আর কালারের জন্য দিয়েছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। এবার মাংসটাকে ভালো করে আমি কষিয়ে নেবো, তেল ছাড়া না অবধি। কষাতেই অর্ধেক রান্না হয়ে যাবে, আলু গলে যাবে। দিয়ে ঢাকা দিয়ে দিলাম, ভালো করে কষাবো। তেল যতক্ষণ না ছাড়ছে ঢাকনাটা খুলে 2-3 বার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো লো আঁচে। কষানোতেই অর্ধেক রান্না হয়ে যাবে। দেখো আমি কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছি মাংসটা থেকে। আর মাংস যখন ম্যারিনেট করেছিলাম আমি, যখন মাখিয়ে রেখেছিলাম মাংসটাকে, তখন আমি কিছুটা তেল দিয়েছিলাম। ওর জন্য পেঁয়াজ ভাজায় তেল কম দিয়েছি পেঁয়াজ ভাজার সময়। তা এবার ভালো করে আমি দিয়ে দেবো জল, পরিমাণ মতন জল দিয়ে দেবো, যেটুকু জল লাগবে। আমি ঝোল বেশি খাই না। পোলট্রির মুরগির মাংসতে ঝোল বেশি রাখি না। গা মাখা ঝোল রাখবো। আর আলুগুলো একটু শক্ত আছে যাতে গলে যায়, সেই আন্দাজে জল দেব। এবার ফুটে গেলে একটু দেখো আলুটা আমার প্রায় গলেই গেছে, খুন্তি দিয়ে দেখে নিলাম। এবার জল দিয়ে নামানোর সময় ধনেপাতা আর গোটা গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল মাংস। আমি এইভাবেই রান্না করি। বন্ধুরা, ভিডিওগুলো ভালো লাগলে